আজকের বেচুর মুখটা দেখেছো? টেনশানে টেনশানে জর্জরিত। যতই চেষ্টা করুক চুরমুর খেয়ে আলু কাবলি খেয়ে, কিন্তু না, টেনশন মুখ থেকে যাচ্ছে না। মুখটা শুকনো আমশির মতো হয়ে গেছে। আর এটাই তো হওয়ার ছিল, কারণ অযথা নিজের বউকে, যার সঙ্গে 5 বছর ধরে ঘর করেছে, যার থেকে একটা পুত্র সন্তান পেয়েছে, যার জন্য চ্যানেলটা চলছে, আর সেই মেয়েটিকে, সেই বউটিকে কিভাবে অত্যাচার করেছে, মেন্টালি অ্যাবিউজ করেছে, সেটা তোমরা সবাই দেখেছো। তো এটাই তো হওয়ার ছিল, কারণ সমস্ত কিছু রিটার্ন তোমাকে এখানেই পেয়ে যেতে হবে। তুমি দুদিন প্রথম লাফাতে পারো কারোর নামে অ্যালিগেশন দিয়ে, তারপর তোমাকে ভোগ করতে হবে। যেই নোংরা মানসিকতা তোমার রয়েছে, সেই মানসিকতা একদিন না একদিন আউটবাস্ট হবেই। আর তারপরে সব লোকজন বুঝতেই পারবে যে তুমি অ্যাকচুয়ালি কি, তোমার মেন্টালিটি কি, তুমি কতটা নীচ মানসিকতার, পরিষ্কার বুঝতে পারবে। আজকের তোমার একটা বাইরের মেয়ের জন্য প্রচন্ড দরদ উদলে উঠছে। হ্যাঁ, তুমি চ্যারিটি করতে বসেছো। তুমি বলেছো কেউ যদি রাস্তা দিয়ে যায়, যদি পড়ে ঠরে যায়, আমি কি তাকে তুলে ধরবো না, এই করবো না, সেই করবো না? হ্যাঁ, একদম কথা। সেটা তো মনুষ্যত্বের লক্ষণ। তুমি মনুষ্যত্ব হারাওনি, মানবিকতা হারাওনি, এটাই তুমি বলতে চাইছো। তো যদি তুমি মনুষ্যত্ব হারাওনি, মানবিকতা হারাওনি, তাহলে কোনো একটা পার্টিকুলার মেয়ের জন্যই কি তোমার মনুষ্যত্ব, মানবিকতা? যেখানে তোমার নিজের দিদিকে যখন নোংরা থেকে নোংরাতর ভিডিও করে অ্যাবিউজ করা হচ্ছিল, তখন তোমার মানসিকতা, মানবিকতা কোথায় গিয়েছিল? যখন তোমার বউ, তোমার সঙ্গে তার ঝামেলা হয়েছে, কিন্তু তারপর তাকে নোংরা থেকে নোংরাতর তার নামে ভিডিও করা হচ্ছিল, প্রতিবেশী রাষ্ট্রের ছেলেটি করছিল, এবং তোমার দিদি, পাতানো দিদি দাল্লি করছিল, 4-5 বার তাকে প্রেগনেন্ট করাচ্ছিল, খালাস করাচ্ছিল, তখন তোমার মানবিকতা কোথায় গিয়েছিল? যে কন্ট্রোভার্সি তোমরা করতেই পারো, ভিডিও টু ভিডিও কথা বলতেই পারো, কিন্তু তোমরা এইভাবে নোংরামি করো না। বলেছিলে একদিনও ভিডিও করে মানবিকতা, তখন তুই তোমার পিছনের পকেটে ঢুকিয়ে রেখেছিলে। আজকের এসে তোমার মানবিকতা, মানসিকতা দেখাতে এসেছো? তুমি একজন হিউম্যান বিং, তুমি কত জনদরদি। তাহলে তুমি নেতা মন্ত্রী হয়ে যাও, জনদরদি, জননেতা হতে হতে যাও, সেটাই তোমার জন্য একমাত্র জায়গা। ও করতে এসেছে কি না মানবিকতা, মনুষ্যত্ব, একটা পার্টিকুলার মেয়ের প্রতি তোমার মানবিকতা, মানসিকতা একেবারে চেগে উঠছে। যাই হোক, একে মেয়ে বলছে বলে উদ্যম ঝাড় খেয়েছে। হ্যাঁ, কমেন্ট বক্সে উদ্যম ঝাড় খেয়েছে। সত্যিই তো, এ তো মেয়ে নয়, এটি একটি মহিলা, ঠিক আছে? কারণ তার যথেষ্ট বয়স হয়েছে এবং 18-19 বছরের একটি মেয়ে সন্তানও রয়েছে। তাহলে তাকে আর মেয়ে বলা যায় না, তাকে মহিলা বলেই সম্বোধন করতে হয়। তো এই মহিলার জন্যে হঠাৎ করে তোমার বুকে চিনচিন করে পেন উঠছে কেন? আজকের তুমি এটা কিন্তু ভাবতেই পারছো না যে ওই ছেলেটি এবং মেয়েটি একত্রিতভাবে তোমাকে ব্ল্যাকমেল করছে। হতেই তো পারে, এটা হতেও পারে যে এটা ওদের নাটক, সাজানো গল্প, যে মেয়েটি এরকমভাবে আড়ালে অন্তরালে থাকবে আর ছেলেটি ব্লেম দিয়ে তোমাকে ডিফেম করবে। তাহলে সেক্ষেত্রে মেয়েটি এবং ছেলেটি সমান দোষে দোষী। কই, তুমি একবারও বলছো না? তোমার একবারও একটা জিনিস মনে হচ্ছে না যে মেয়েটি কোনো অংশে দোষী? তোমার সববার মনে হচ্ছে যে ছেলেটিই দোষী। আর যদি সত্যি তোমার ছেলেটিই দোষী মনে হয়, তাহলে সেম দোষ তুমি করেছো। তুমি কি বলছো? তোমার কাছে প্রমাণ আছে। আরে ওর কাছেও তো প্রমাণ আছে বলেই সে দিচ্ছে, ওর কাছেও প্রমাণ আছে বলেই তো দিচ্ছে। আর তোমার কাছে যদি প্রমাণ থাকে, কি প্রমাণ আছে? না, তোমার কাছে ভিডিওজ আছে, আমরাও দেখতে চাই সেই ভিডিওজ, আমরাও দেখতে চাই তোমার সেই প্রমাণ করা ভিডিওসগুলো, আমরাও দেখতে চাই, ঠিক আছে? আর তোমার বক্তব্য হচ্ছে না যে ও চ্যাট করেছে। হ্যাঁ, আমরা দেখেছি চ্যাটে কে চ্যাট করেছে, কে কি লিখেছে, সেটা আমরা দেখেছি, এবং সেখানে পরিষ্কার বোঝা গেছে যে দীপ্ত চ্যাটগুলো করেছে আর টিনা সেখানে হয়তো সাপোর্ট করেছে, কিন্তু তার বাইরে টিনার কাছ থেকে কোনো সেই লেভেলের চ্যাট যায়নি। তারপরেও তুমি তাকে দোষী সাব্যস্ত করে গেছো। ডে বাই ডে, 1.5 বছর ধরে তাকে মানসিক নির্যাতন করে গেছো। নিজে শুধু না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভিউয়ার সবাইকে দিয়ে করে গেছো। দেখেছো তো কেমন বুমেরাং হয়ে নিজের দিকে চলে এসেছে। যার চ্যারিটি করার ইচ্ছে আছে সে কি করবে? সে চ্যারিটি বিগ্যানস অ্যাট হোম, মানে নিজের ঘর থেকে চ্যারিটি করবে। আচ্ছা, মানছি যে তোমার বউ খুব খারাপ, কিন্তু তোমার দিদি,
তাকে নিয়ে যখন নোংরা কদর্য ভিডিও ছিল তখন তুমি কি করলে? একবারও সেই জিনিসটার প্রোটেস্ট করতে শুরু করেছিলে? দেখেছিলাম একটা ভিডিও তোমার দিদি করেছিল, একটা লাইভ তোমার দিদি করেছিল তোমার উদ্দেশ্যে, আর তারপরে রিটার্ন ব্যাক এসেছিল শয়ে শয়ে ভিডিও প্রতিদিন প্রায় 1.5-2 মাস ধরে। করেছিলে কিছু? তাহলে তোমার চ্যারিটি পার্টিকুলারলি একটা আননোন মেয়ে যাকে তুমি চেনো না, জানো না, যার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, ইভেন তোমাকে চিন্তা করে দেখতে হচ্ছে সেই মেয়েটিকে, যদিও আমরা কল রেকর্ড দেখতে পেয়েছি। এবার তোমাদের কাছে এইটাই এখন প্রমাণের যে মেয়েটির তো এটা ফোন নাম্বার নয়, কারণ সিম কার্ডটা মেয়েটির নামে নেই, সিম কার্ডটি ছেলেটির নামে। তো ছেলেটির নামে যদি সিম কার্ড হয় তাহলে মেয়েটি কোনো অংশে দায়ী নয়। মেয়েটির ওটা ফোনই নয়, তুমি একটি ছেলের ফোন করে ধরেছিলে তোমার বক্তব্য অনুযায়ী বা তোমার দিদিদের বক্তব্য অনুযায়ী। তাহলে সেক্ষেত্রে তুমি তো ছেলেটাকেও ডিনাই করছো, চেনোই না বলছো। যার সঙ্গে তুমি ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে কথোপকথন করেছো ঘন্টার পর ঘন্টা, যার ফোন থেকে তুমি হাই হ্যালো করেছো যার সাথে, এবং সেইটার যখন সেই কল লিস্ট বেরোচ্ছে তখন তুমি তাকে ডিনাই করছো যে না, তাকে তুমি চেনোই না। তুমি মেয়েটিকে চেনো না, তুমি ছেলেটিকে তো চিনতে পারো, কারণ ছেলেটির ওটা ফোন, যেহেতু ছেলেটির সিম কার্ড, তাই না? হ্যাঁ, আইনত ছেলেটির সিম কার্ড, তাই ছেলেটি ওইভাবে কিছু করতে পারবে না। কিন্তু তুমি তো ছেলেটিও যে তোমার সঙ্গে যোগাযোগ করেছিল সেটাও স্বীকার করনি। তুমি তো একেবারে ভ্যাগাব্যান্ডের মতো কে কোথায় কি বৃত্তান্ত আমি জানি না। তারপরে দেখছি সেই ধিমিকে নিয়ে তুমি এতটা কনসার্ন, সে টিউ কি তার নেকেড ফটো চারিদিকে ভাইরাল হয়েছে, যদিও সেটা আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাইনি। তাহলে পার্টিকুলারলি কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে, গ্রুপের মাধ্যমে সেই ছবি ছড়াতে পারে, বাট আমাদের কাছে কিন্তু সেই ছবি আসেনি, আমরা ভিডিওতে কোথাও দেখতে পাইনি। তাহলে এই যে এত কথা তুমি কি করে জানছো? তোমার কাছেই সবাই ছবি পাঠাচ্ছে, তোমার কাছেই দিচ্ছে সমস্ত কিছু, আর মেয়েটির জন্য তোমার এত উতলা হওয়ার কারণটা কি? আমি বলছি না, তোমার ভিউয়ার্সরা তোমাকে বলছে, তোমার ভিউয়ার্সরা বলছে তুমি এবার ডিজাস্টারের সম্মুখীন হবে, তোমার ধ্বংস শুরু হয়ে গেছে, তোমার পতন শুরু হয়ে গেছে। আর তার কারণ তুমি নিজে, তুমি একটা নোংরা মানসিকতার ছেলে, সেটা তুমি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছ মানুষের সামনে। আচ্ছা, বাই দা ওয়ে, বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা বেচুকে নিয়ে পজিটিভ ভিডিও করতো তারাও কিন্তু এই ব্যাপারটাই বেচুকে সমর্থন করছে না, এবং তারা অনেকেই ভিডিও করেছে, এবং সেই জায়গা থেকে একজনের ভিডিও থেকে পরিষ্কার উঠে এসেছে যে 95% লোক বেচুর ভিডিও দেখতে যায় ওই ছোট্ট সোনাকে দেখবার জন্য। একদম ঠিক কথা বলেছে। আর সেই জন্যই তো বেচু তার বাচ্চাটিকে তার নিজের কাছে রেখে দিয়েছে, মায়ের কাছে যেতে দিতে চাইছে না। তার কারণ সে বাচ্চার প্রতি ভালোবাসা আছে, সব কিছু আছে, সব ঠিক আছে, কিন্তু ও জানে ওর চ্যানেল চলছে শুধুমাত্র বাচ্চাটার জন্য, ঠিক আছে? ওর নিজস্ব কোনো ভূমিকা নেই। হ্যাঁ, অবশ্যই তার মা বাবা সবাই রয়েছে, সবাইকে দেখিয়েছে, তার মায়েরও একটা ভূমিকা রয়েছে, অনেক কাজকর্ম করে, অনেকে ওনাকে পছন্দ করে, কিন্তু ওই ছেলেটির নিজস্ব কোনো কোয়ালিটি নেই। মাকে, বাবাকে এবং বাচ্চাকে সমানে তাক করে করে ওদের কাজের জন্য, ওদের হাসি মুখ দেখবার জন্য, ওদের সব কিছু দেখবার জন্য মানুষ ওদের চ্যানেলে ভিড় করে। হ্যাঁ, শুধুমাত্র পার্টিকুলারলি এই বেচুর জন্য আমি বলিনি, ভিউয়ার্সরা বলছে, আমি বলিনি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে। তাহলে এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বাচ্চা নিয়ে টাগোফার কেন করছে বেচু। বেচু জানে যে কোনোভাবেই যদি বাচ্চা টিনু সুন্দরীর কাছে চলে যায় তাহলে ওর চ্যানেল পুরো শুয়ে পড়বে, আর এটাই আসল কারণ বাচ্চাকে না দেওয়ার, এবং সেটা বেচু খুব ভালো করে জানে, আর টিনু তো খুব ভালো করেই জানতো। তার জন্যই টিনু একটা ভিডিওতে পরিষ্কার বলেছিল যে তুই করে খাচ্ছিস খা, তোর চ্যানেল নিয়ে করে খাচ্ছিস খা, আমি কিচ্ছু বলার জায়গাতে নেই, তার কারণ আমার বাচ্চা তোর কাছে আছে, তুই ইনকাম করলে সেই রেজাল্টটা আমার বাচ্চাও পাবে। দ্যাটস ওয়াই আমি এই ব্যাপারটাতে কোনো নাড়াঘাটা দিচ্ছিলাম না। একদম রাইট কথা। আমরা আমাদের বাচ্চাকে যদি কোনো শেল্টারে রেখে দিই তাহলে আমরা চাই সেই শেল্টারটা যেন সেফ অ্যান্ড সিকিওর থাকে সব দিক দিয়ে, আর ইকোনমিক্যালিও যেন সেই জায়গাটা স্ট্রং থাকে, না হলে সেই এফেক্টটা আমার বাচ্চার প্রতিও পড়বে। আর তার জন্যই টিনু কিন্তু এই কথা বলেছিল। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। আজকের বেচুর কমেন্ট বক্সটা দেখে দিল গার্ডেন হয়ে গেল। তার কারণটা হচ্ছে না কোনো নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা নেগেটিভ ভিউয়ার্স নয়,
শুধুমাত্র তার পজিটিভ ভিউয়ার্স, যারা বেচুর পজিটিভ ভিউয়ার্স, তারাও এই ব্যাপারটাতে বেচুকে কিছুতেই মেনে নিতে পারছে না। এবং বেচুর এই এক্সট্রা যে ওই মেয়েটার প্রতি কনসার্ন, সেটা কেউ সহ্য করতে পারছে না। এবং বেচুর চারিত্রিক যে ব্যাপারটা সবার সামনে কিন্তু চলে আসছে, সবার মনের মধ্যে এই জিনিসটাই পিন করছে যে তোমার এত কিসের দরকার, পরের একটা মেয়ের জন্য তোমার হঠাৎ করে চ্যারিটি তৈরি হয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা মেয়ের জন্য তোমার এত মাথা ব্যথা হচ্ছে, কেন কেন কেন? আর সবাই কিন্তু ওকে বারবার সাবধান করছে যে বন্ধুত্ব চয়েস তুমি ঠিকঠাক করো না, একবার মানুষের দ্বারা ভুল হতে পারে, তোমার কাছ থেকে বারবার একই জিনিস এসে যাচ্ছে। এবং সবাই শুধু শুধু তো তোমাকে বলতে পারে না, কিছু না হলে তো শুধু শুধু বলতে পারে না। আর কিছু যে হয়েছে তার প্রমাণগুলো তো আমরা দেখেছি, কিছু হয়েছে। আর যেই মেয়েটার এত এত জিনিস বেরোচ্ছে, যেই মেয়েটা এরকম টাইপের, যেই মেয়েটা তার হাজব্যান্ডের সঙ্গে এইভাবে ডিচ করছে, তারপরে তার মানে কি বলবো, যার সঙ্গে ছিল তার সঙ্গেও এরকম সম্পর্ক করেছে, তার জন্য বেচুর এত কনসার্ন কেউ মেনে নিতে পারছে না, কেউ মানতে পারছে না। আর সবাই বুঝতে পেরেছে এই মেয়েটি আর যাই হোক বেচুর সঙ্গে যদি থাকে তাহলে বেচুর উন্নতি না অবনতিই হবে, সেটা সবাই বুঝতে পেরেছে। কারণ বেচু এখন মায়া মোহতে ঘুরছে, সেটাও লোকে বুঝতে পেরেছে। হ্যাঁ, মানুষের চাহিদা থাকতে পারে না, অবশ্যই চাহিদা থাকতে পারে, কিন্তু সেটা ঠিক টাইমে ঠিকভাবে করতে হয়। অনেকে আবার এটাও বলছে যে তুমি হঠাৎ করে টিনু সুন্দরীকে স্ট্রাইকটা কেন দিতে গেলে? না হলে তো টিনু সুন্দরী তোমার নামে সমস্ত কেস উইথড্র করে নিত, সমস্ত কিছু ঠিকঠাক মিটে যেত, তারপরে তুমিও ডিভোর্স পেয়ে যেতে আর ও ডিভোর্স পেয়ে যেত, তারপর তুমি নতুন করে তোমার বন্ধু চয়েস করতে, কেউ কিচ্ছু বলার ছিল না। বাট তুমি কি করলে, দুম করে তাকে স্ট্রাইক মেরে বসলে। আজকের সে তোমার কেসগুলো তুললো না, আর তার জন্য তুমি 4-5বার বলে যাচ্ছ আমি কেসে জর্জরিত। আরে ভাই, তোর তো কেস তোলার অনেক অপশন ছিল। হ্যাঁ, টিনু সুন্দরী তো বলে দিয়েছিল যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসবো আমরা এবং তারপর ডিভোর্সটা নিয়ে নেব। বাট এ কি চেয়েছিল? এ চেয়েছিল যে ও যেহেতু ডিভোর্সটা চাইছে, মানে ওর আর্টসটা বেশি, তাহলে ওর উপর প্রচুর শর্ত আরোপ করি, আর মেয়েটি তারপরে শর্তগুলো মেনে নিতে বাধ্য হবে, কারণ তার ডিভোর্সটা সেই লেভেলের চাই। বাট টিনু তার মুখে একেবারে ছ্যাঁচ্ছার করে দিয়ে বলেছে ডিভোর্স আমার চাই না, আমার শুধু সন্তান চাই। কারণ তার মাতৃত্বের জায়গায় আঘাত করেছে, বলা হয়েছে তুমি কোনোভাবেই মানে তোমার যে বাচ্চার প্রতি যে রাইটস সেটা পাবে না, তোমাকে দেয়া হবে না। আর তখনই টিনু একেবারে 360 ডিগ্রি ঘুরে গেছে, আর বেচু পড়েছে মহা ফাপড়ে। এখন তার কেস নিয়ে প্রচন্ড মাথা ব্যথা, কিন্তু সেদিন ওই কেসগুলো ও কিন্তু তুলে নিতে পারতো, কারণ টিনু তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসতে চেয়েছিল। এই ব্যাটাই তখন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসতে চায়নি, এবং কিছু ভিউয়ার্স একে বলেছিল না তুমি এখন ডিভোর্স দেবে না, তুমি এইভাবে ওকে ঝুলিয়ে রাখো। আরে ভাই, তোরা কি মূর্খ না কি বলবো আকাট আমি জানি না, কাউকে ঝুলিয়ে রাখলে নিজে কি স্যাটিসফ্যাকশন জায়গায় থাকতে পারে? মানসিক শান্তি জীবনের সব থেকে বেশি প্রয়োজনীয় জিনিস, যেটা বেচুর মধ্যে 2%ও নেই। মানসিক শান্তি নেই, মেন্টাল স্যাটিসফ্যাকশন পুরোপুরি উবে গেছে, আর সেটার কারণ বেচু নিজে, অন্য কেউ নষ্ট করেনি। ও যতই বলুক প্রমাণ আছে। আজকের ও বলছে যে টিনু সুন্দরী একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে, প্রমাণ আছে ওর কাছে যে টিনু সুন্দরী একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে? প্রমাণ নেই। তার কারণ আমরা সবাই জানি, ও নিজেই বলেছিল টিনু সুন্দরী যখন চলে যাচ্ছিল, সেই সময় টিনু সুন্দরী যখন বেরিয়েছে তখন তার মা দাদাদের ফোন করেছে, তারা এসে গাড়ি করে টিনু সুন্দরীকে নিয়ে গেছে। তাহলে ও যে বলল অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে গেছে, কোথা দিয়ে সেটা প্রুফ করবে? আছে এটা কোনো জায়গায়? নেই। তাহলে আবার মিথ্যা অ্যালিগেশন, নিজের দোষ ঢাকতে আবার মিথ্যা অ্যালিগেশন। বাট এখন সবাই বুঝতে পারছে যে প্রকৃত দোষী কে, কেন টর্চার্ড হয়েছিল টিনু সুন্দরী, আর কেনই বা এরকম একটা ভুল স্টেপে পা দিয়েছিল, আর কেনই বা তার জীবনটা এই জায়গায় চলে গেছিল যে বাড়ি গাড়ি অট্টালিকা সমস্ত কিছুর মোহ ত্যাগ করেছিল। কারণ যেখানে আত্মসম্মান নেই, যেখানে ভালোবাসা নেই, যেখানে তার প্রয়োজনীয়তাই নেই, সেখানে টিনু সুন্দরী কেন মুখ বুজে পড়ে থাকবে ওই ইট কাঠ পাথরে সমাধি হতে? একটা মেয়ের জীবনে আত্মসম্মানটা সব থেকে বেশি জরুরি। একটা মেয়ের জীবনে
অবশ্যই একটা মেয়ে অ্যাডজাস্ট করতে করতেই একটা সংসারের মধ্যে থাকে, আমরা সবাই কিছু না কিছু অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে জীবনটাকে নিয়ে যাই। কিন্তু যেখানে আত্মসম্মান নেই, যেখানে কম্প্রোমাইজ শুধুমাত্র একতরফের, সেখানে বেঁচে থেকে কি লাভ আছে? আছে কিছু লাভ? তাই একেবারে ঠিক কাজ করেছে টিনু যে বেচুকে ছেড়েছে। বুঝতে পেরেছো? পরের ব্যাপারগুলো অন্য। একেবারে ঠিক কাজ করেছে যে বেচুকে ছেড়েছে, কারণ বুঝে গেছে যে বেচুর কাছ থেকে আর যাই হোক রেসপেক্ট কোনোদিন পাবে না। বেচুর কাছ থেকে আর যাই হোক অ্যাডজাস্টমেন্টের নামে কম্প্রোমাইজ সারা জীবন করে যেতে হবে। সবে তো 5 বছর শুরুয়াত, তাই না? হ্যাঁ, একটা মাত্র জায়গায় ওখানে ব্যাকলগ আছে, সেটা হচ্ছে টিনু সুন্দরী যদি মা না হতো তাহলে জিনিসটা এতটা এরকম জায়গায় যেত না। কিন্তু যেহেতু সে একটা সন্তানের মা, তাই সন্তানের মুখ চেয়ে আমরা অনেক অ্যাডজাস্ট করি, কিন্তু অ্যাডজাস্টমেন্টেরও তো একটা লিমিট আছে। সেটাও যখন মাথার উপর দিয়ে চলে যায় তখন আর সেটা অ্যাডজাস্টমেন্ট থাকে না, সেটা কম্প্রোমাইজ থাকে। আর সেই কম্প্রোমাইজ করে মনকে কষ্ট দিয়ে, মনের ব্যথা নিয়ে থাকা যায় না সারা জীবনের যেই ব্যাপারটা। তাই হ্যাঁ, এবার টিনু কি করেছে, ওখানে একটা ভুল রাস্তা চয়েস করেছে, যে কারোর সঙ্গে চ্যাটিং ব্যাটিং করে ফেলেছে, এই জিনিসটা ভুল করেছে। এবং পরবর্তীকালে কমিউনিটি পোস্ট দিয়েছিল যে আমি পরকিয়া করেছি, এইটা ভুল করেছে। টিনুর উচিত ছিল নিজের মতো করে নিজে ব্যাপারটা থেকে বেরিয়ে যেতে, কিন্তু টিনুর মধ্যে সেই গাটস তখন তৈরি হয়নি। টিনু যদি সেই সময় কোনো সাপোর্ট না পেত তাহলে সেই মানসিকতা ওর মধ্যে তৈরি হতো না। কারণ আমরা শুনেছি দীপ্তর একটা কণ্ঠস্বর, যেটা বেচু শুনিয়েছে, এবং সেখানে বলা হয়েছে তুই ওদেরকে ছেড়ে আসতে পারবি না, তুই ওদেরকে ভালোবাসিস, তুই ছেলে স্বামী এদেরকে ভালোবাসিস। তার মানে পয়েন্ট টু বি নোটেড, টিনু সুন্দরী বুঝতে পারছিল ওর মানসিক যন্ত্রণা, তারপরে ও সন্তানের মুখ চেয়ে ও কিন্তু কম্প্রোমাইজ করছিল। হ্যাঁ, আর বেচুকে কিন্তু ও ভালোবাসতো। স্বাভাবিক, আমরা আমাদের বরকে ভালোবাসবো না, এটা কি হয়? কিন্তু এই পাশবিক যন্ত্রণা দেয়া বর যখন এই লেভেলের টর্চার করে তখন কি হয়? তখন নিজের সঙ্গেই নিজের যুদ্ধ, অন্তর্দ্বন্দ্ব শুরু হয় যে আমার কি করা উচিত, আমার কি করা উচিত নয়। আর আমাদের মতো লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিতে বাবা মাও সংসার ভাঙাটাকে সাপোর্ট করে না। তাই টিনুর বাবা মা প্রথম দিকে কিন্তু ব্যাপারটাকে সাপোর্ট করেনি, এটাই স্বাভাবিক। আমাদের মতো ফ্যামিলিতে এটাই স্বাভাবিক যে না তুই অ্যাডজাস্ট কর না, ওখানেই থাকতে হবে, একবার বিয়ে হয়ে গেলে তারপর আমরা ওখান থেকে বেরোতে পারি না, এভাবে হয় না, সমাজ আছে, কে কি বলবে, অনেক কিছু ভেবে তারা কিন্তু ব্যাপারটাতে প্রথমে অবশ্যই টিনুকে সাপোর্ট করেনি। কিন্তু যখন টিনুর বাবা এটাও বলেছে, আমরা ওই পাল্টু বিশুর সঙ্গে কথোপকথনে শুনেছি যে মেয়েটা ওখানে যেতে চাইছে না, জোর করে কি পাঠাবো, তারপরে কিছু একটা ভালো মন্দ হয়ে গেলে, তার মানে বুঝতে পেরেছো মা বাবা চেয়েছিল সংসারটা করাতে, কিন্তু মা বাবা পারেনি। কারণ যখন মেয়েটি তার সমস্ত কিছু তার বাবা মার কাছে খুলে বলে, তখন স্বাভাবিক ব্যাপার মা বাবাও চাইবে না যে আমার মেয়েকে কোনোভাবে প্রতিদিন টর্চার্ড হতে 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 তার জীবন থেকেই মুক্তি পেয়ে যাক, এটা কখনোই চাইবে না। তাই তারা শক্ত হাতে ব্যাপারটা ধরেছিল, প্রচুর ঘাত প্রতিঘাত সহ্য করেছে শক্তিবাবু এবং পূর্ণিমা দি। তাদেরকে অনেক বাজে বাজে কথা শুনতে হয়েছে, মেয়ের হাত ধরেছে বলে প্রচুর নোংরা কমেন্টস গেছে। হ্যাঁ, ওরা হয়তো সোশ্যাল মিডিয়ায় কিভাবে রিয়্যাক্ট করতে হয় সেটা জানে না, তার জন্য ট্রোল হয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তারপরেও তারা যখন সেই লেভেলের ভিডিওজও করতো না, তারপরেও তাদেরকে নোংরা নোংরা কথা শুনতে হয়েছে। কি না, মেয়ের হাত ধরেছে। তো আমরা আমাদের সন্তান যদি কোনো ভুল করে প্রথমে নিশ্চয়ই চেষ্টা করব তাকে বুঝিয়ে সুঝিয়ে ব্যাপারটা ঠিক রাস্তায় আনতে, কিন্তু যখন দেখব সেই জিনিসটা হচ্ছে না তখন কি আমরা আমাদের সন্তানদের হাত ছেড়ে দেব? কখনোই না, তাকে বুকে আগলে রেখে দেব। তাদের জন্যই তো আমাদের অস্তিত্ব, তাই না? তাহলে তার ভুলটাকেও তো আমরা কোনো না কোনোভাবে চেষ্টা করব শুধরানোর, যদি না হয় তারপর তাকে বুকে আগলে রেখে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করবো না। সেটাই তো করেছে ওনারা। আর দোষ কি হলো যে ওরা সংসার করতে দেয়নি পয়সার লোভে, টিনুর পয়সার লোভে। টিনু তার বাবাকে মাকে খাওয়াচ্ছে, এই আরাম দিচ্ছে তার জন্য। আচ্ছা, টিনু যখন প্রথম বেরিয়েছিল কিভাবে বেরিয়েছিল? শূন্য হাতে, নিঃস্ব, কি কর্দব শূন্য না কদর্প শূন্য, সেই অবস্থায়। তার মানে 1 পয়সাও তার কাছে ছিল না, ঠিক আছে? তো সেই সময় বাবা মা তাকে সাপোর্ট করেছিল কেন? পয়সার জন্যই? তারা কি জানতো যে টিনু এরকম করে চ্যানেল খুলে ভাইরাল হবে? না,
প্রথম দিকে কিন্তু টিনু চ্যানেল খোলেনি, দিনের পর দিন সে কষ্ট করেছে, কান্না হয়েছে, তারপরে তার মনে হয়েছে যে না আমারও কিছু বলার দরকার, তাই সে বলেছে। বলার পর কিন্তু সে ব্লগিং স্টার্ট করেনি, বহুদিন পর সে ব্লগিং স্টার্ট করে এবং বুঝতে পারে যে আমাকে নিজের পায়ে নিজে শক্ত মাটিতে দাঁড়াতে হবে, আর তখনই সে শুরু করে। এবং প্রথম দিকে তোমরা দেখেছিলে যে ও ভেরি ইরেগুলার ভিডিওতে। তার কারণটা কি জানো? মানসিক যে টানাপোড়েন চলছিল সেটার থেকে উতরাতে পারছিল না টিনু। চেষ্টা করলেও প্রতিদিনে ব্লগিং করতে পারছিল না, কারণ ও চাপা স্বভাবে সব কিছু আউটবাস্ট করে না, আর তার জন্য মনের সাথে তার যুদ্ধতে সে বারবার পরাজিত হচ্ছিল। তারপর কোনো এক সময় সে বুঝলো যে আমাকে পয়সা ইনকাম করতে হবে, আমাকে ঘুরে দাঁড়াতে হবে, আমাকে জীবনে লড়াই করতে হবে, ফাইট টিনা ফাইট। সেইটা কেউ না কেউ ওকে মানে কানের মধ্যে ঢুকিয়ে দিল, আর তারপর থেকে টিনা কিন্তু রেগুলার বেসিস ভিডিও দেওয়ার চেষ্টা করলো। হ্যাঁ, হতে পারে 30 দিনই কেউ ভিডিও দিতে পারে না, টিনুও দিতে পারে না, বয়সটা তার মাত্র 24, এটা মাথায় রাখবেন। কাজের দিকে তাকে ইনভলভ করতে হবে, প্যাশনেট ফর কাজ হতে হবে, তারপরেও তার মানে বয়সটা মাথায় রাখতে হবে। এই সব বয়সে তো আমাদের ছেলেরা ঠিকমতো এডুকেশনই হল করে উঠতে পারছে না, তো তারা কেরিয়ার ওরিয়েন্টেড কি করে হবে? আর সেই জায়গায় টিনু এত পয়সা ইনকাম করছে, তো সেই জিনিসটা হতে একটু তো সময় লাগবে। আর পয়সা যখন প্রথম শুরু হলো আসতে, হাতে কাঁচা পয়সা পেলেও স্বাভাবিক ব্যাপার সেই জিনিসটা অনেকভাবে অপচয় করে ফেললো। তার কারণটা হচ্ছে কোনোদিনই তার হাতে বেচু পয়সা দেয়নি নিজের মতো করে খরচ করার জন্য। হ্যাঁ, অনেকে বলবে ওর অ্যাকাউন্টে তো 5 লাখ টাকা ছিল। ভাই, ওরকম 5 লাখ টাকা যদি আমার অ্যাকাউন্টে থাকে, অথচ 5 পয়সা সেখান থেকে আমার বের করার রাইটস নেই, তাহলে ওই ভাই 5 লাখ টাকা থেকে আমার কি লাভ আছে? নামকে বাঁচতে আমার অ্যাকাউন্টে 5 লাখ আছে, লাভ কি? আমি তো আমার শখ স্বাধীনতা কিছুই পূরণ করতে পারি না। তো সেটাও তোমরা দেখেছো, তো নতুন করে কিছু বলার নেই। তবে একটা কথা বলতে পারি যে ভিউয়ার্সরা কিন্তু সমস্ত বুঝছে, এবং কিছু কিছু ভিউয়ার্স যারা সেই সন্তানটার জন্য কনসার্ন এবং সন্তানটার জন্য বেচুকে দেখতে যেত এবং সন্তানটার জন্যই টিনাকে দোষারোপ করতো আর সন্তানের জন্যই বলতো যে মা কি করে এটা পারে, তারা পর্যন্ত অ্যাজ অন ডেট আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে গেছে যে এই বেচুর মানে তারা ধিক্কার জানিয়েছে, এবং তারা এটা বলেছে যে এই বাচ্চাটার ভবিষ্যৎ কি, মাটা খারাপ আর বাবাটা কি। তাহলে আস্তে আস্তে সবার কাছে মানে দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে বেচুর অরিজিনাল ক্যারেক্টার, কতটা নোংরা চিপ মানসিকতার ছেলে এটা বারবার প্রমাণ হচ্ছে, এবং একটার পর একটা ঘটনা চলে আসছে। কারণ সত্য কোনোদিন চাপা থাকে না, যতই চেষ্টা করো। আর একটা জিনিস পরিষ্কার, সবাই বলো তো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা বেচুর হয়ে ভিডিও করে তারাও কেন এই বিষয়টা সাপোর্ট করছে না? কারণ করা যায় না, একেবারে ব্লাইন্ড না হলে করা যায় না। এইরকম একটা জিনিসে কি করে বেচু এতটা মাথা ঘামাচ্ছে, এতটা মেয়েটার প্রতি কেন কনসার্ন? এতটা কনসার্ন কি? কেউ তো এটাও বলছে তাহলে এই মেয়েটি আর টিনু সুন্দরীর মধ্যে তো কোনো তফাৎ নেই, তোমাকে টিনু সুন্দরী ডিচ করেছে, ওই মেয়েটি ওর মানে যার সঙ্গে লিভিং করতো তাকে ডিচ করেছে, তাহলে তো সমান কাজ করেছে। তাহলে যদি টিনুর উপরে তুমি এত আঙুল তুলতে পারো, আর এই মেয়েটাকে তুমি লাই দিচ্ছ, এই মেয়েটাকে তুমি চাপা দিচ্ছ, এই মেয়েটার জন্য তুমি গুনগাই গাইছো, আশ্চর্য তো। আমি আগের দিনই বলেছিলাম যার মানসিকতা কোনো ব্যাপার এটা যে না এই ব্যাপারে আমি সাপোর্ট করবো না, তো সে সব ব্যাপারে বলবে। আর যে প্রোটেস্ট করবার মেন্টালিটি রাখে তাহলে তো সে অভয়াকাণ্ডে সব থেকে আগে প্রোটেস্ট করবে। যে চ্যারিটি করার মানসিকতা রাখবে, যে এই সমাজের জন্য কনসার্ন, যে হিউম্যান বিং মানে তার মধ্যে যে একটা মনুষ্যত্ব আছে সেটা প্রমাণ করার চেষ্টা করবে, তাহলে তো অভয়াকাণ্ডতে তার ভিডিওতে আমরা সেটা দেখতে পেতাম। একটা ভিডিওতে একটুখানি অংশ বলা ছাড়া আর কিচ্ছু করেনি বেচু। তাহলে পরিষ্কার এটা কোনো হিউম্যানিটির গ্রাউন্ড নয়, এটা শুধুমাত্র ইন্টুকুলুকুলুর গ্রাউন্ড। পরিষ্কার বুঝতে পারছো? আর এর এই কনসার্ন, এর এত বেশি কনসার্ন পাতানো দিদিও বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে। আর সেই জায়গায় বেচু পুরো রাম ফাঁসা ফেসেছে। ভিউয়ার্সদের চোখে যতই পট্টি পরানো থাকুক, ভিউয়ার্সরা যখন বুঝতে পারবে না তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, এইরকমই হয় ভিউয়ার্সরা প্রথমে সিম্পাথিক্যাল গ্রাউন্ডে দেখে, ইমোশন তাতে ভরে থাকে, কুটকুটকে থাকে, কিন্তু যখন তারা আসলিয়াত বিচার করার চেষ্টা করে, ব্রেনটা কাজে লাগে, হার্টটাকে বন্ধ করে রেখে,
তখন তারা আসলিয়াত বুঝতে পারে। আমরা আগেও একবার দেখেছিলাম ওই যে নিবেদিতার বরের ব্যাপারটাতে, ইমোশন কুট কুটকে ইমোশন, লোকের চোখে মুখে কান্না কান্না কান্না। তারপরে যখন অরিজিনালিটি বেরিয়ে এলো সবাই বুঝতে পারছে যে আসল ব্যাপারটা কি। বুঝতে পেরেছো? তাহলে যারা এই সিম্প্যাথি কার্ড খেলে ভিউজ নেয়, যারা নিজেকে উইক প্রতিপন্ন করার চেষ্টা করে, যারা নিজেকে আমি ডিচ হয়েছি, আমার সঙ্গে মানে কি বলবো খেলা হয়েছে, নোংরা খেলা হয়েছে, আমি হচ্ছে মানে ভিকটিম, এরকম প্রমাণ করার চেষ্টা করে, তাদের অরিজিনালিটি যখন চোখের সামনে চলে আসে তখন সবটা বুমেরাং হয়ে তার কাছে চলে আসে। যাই হোক, টিনু সুন্দরী কিন্তু কোনোদিন ভিকটিম কার্ড খেলেনি এবং নিজের কাজে ফোকাস ছিল। আজকে তার রেজাল্ট সে পদে পদে পাচ্ছে। হ্যাঁ, এই ব্যাপারে নেক্সট ভিডিও আনবো টিনুর ব্যাপারে। তো এতক্ষণ এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে। আর টিনুকে তো কিছু বলার নেই, জাস্ট চুমু। মানে ওর এই অ্যাচিভমেন্ট যেটা আমরা দেখতে চেয়েছিলাম, এই যে অ্যাচিভমেন্ট, সত্যি এটা দেখে আর কিছু বলার নেই। আসছি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।